আমরা প্রতিদিন যে কাজকর্মগুলো করি সেইটার উপরে নির্ভর করে আমাদের কাজের ফলাফল কি হবে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে আমাদের কাজের ফলাফল কেমন হবে সেটা নির্ভর করে আমাদের চিন্তার উপরে। আমরা যেমন চিন্তা করব আমাদের কাজের ফলাফল ঠিক সেরকমই হবে। আমরা যদি নেগেটিভ চিন্তা করি, নেতিবাচক চিন্তা করি, তাহলে আমাদের কাজের ফলাফল হবে নেতিবাচক এবং নেগেটিভ। আর যদি আমরা ইতিবাচক চিন্তা করি তাহলে আমাদের কাজের ফলাফল হবে ইতিবাচক। সুতরাং আমরা চিন্তা কি করছি সেটার উপর নির্ভর করছে আমাদের কাজের ফলাফল কেমন হবে। আমি বিষয়টা একটু ব্যাখ্যা করছি। সেটি হচ্ছে, আমরা যা চিন্তা করব সেই চিন্তার উপর নির্ভর করবে আমাদের অনুভূতি কেমন হবে। যেমন আমি যদি একটা বিষয়ে চিন্তা করি যে আমি এই কাজটি করতে পারবো না, কাজটি করা আমার পক্ষে সম্ভব না, আমার প্রচণ্ড মানসিক চাপ আছে, এই কাজটা অনেক কঠিন, এরকম চিন্তা যদি আমরা করি তাহলে আমাদের মনের মধ্যে কিন্তু অনুভূতিটাও সেই রকম তৈরি হবে। আর যদি আমরা চিন্তা করি যে আমি কাজটা করতে পারবো, আমার মানসিক চাপ আছে কিন্তু সেই মানসিক চাপ থেকে আমি নিজেকে মুক্ত করব, আমি এটাকে ম্যানেজ করতে পারবো, তাহলে আমাদের মধ্যে অনুভূতিটাও কিন্তু ঠিক সেরকম কাজ করবে। এই চিন্তা এবং অনুভূতির উপর নির্ভর করছে আমাদের মধ্যে কী ধরনের দৃষ্টিভঙ্গি তৈরি হবে, একটা অ্যাটিটিউড তৈরি হবে কেমন। এবং যে অ্যাটিটিউড বা যে দৃষ্টিভঙ্গি আমাদের তৈরি হবে সেই দৃষ্টিভঙ্গির উপরে নির্ভর করছে আমাদের অভ্যাস। এবং আমাদের যে অভ্যাস এবং যে হ্যাবিটটা তৈরি হবে সেইটার উপর নির্ভর করে আমাদের কার্যক্রমগুলো কেমন হবে। আমরা যেসব কাজের অভ্যাস তৈরি করতে পারবো আমাদের কার্যক্রমও কিন্তু ঠিক সেরকম হবে। এবং এই যে অভ্যাসটা তৈরি হচ্ছে এবং এইটার ফলে যে আমাদের কার্যক্রমগুলো আমরা তৈরি করছি, আমরা যা যা কাজ করছি, যেটা রিয়্যাক্ট করছি, যেটা অ্যাকসেপ্ট করছি, যেটা রিজেক্ট করছি, যে আচরণ আমরা করছি মানুষের সাথে, যে মনোভাব আমরা প্রকাশ করছি, সেইটার উপর ভিত্তি করে তৈরি হয় আমাদের পার্সোনালিটি বা আমাদের ব্যক্তিত্ব। এই ব্যক্তিত্বই আসলে নির্ধারণ করে আমাদের ডেস্টিনি বা আমাদের লক্ষ্য কি হবে, আমরা কতদূর যেতে পারবো, কতদূর পৌঁছতে পারবো। আমি পুরো প্রক্রিয়াটা খুব সংক্ষেপে আরেকবার বলছি বোঝানোর জন্য। সেটি হচ্ছে, আমরা যা চিন্তা করব সেই অনুযায়ী আমাদের মনের মধ্যে একটা অনুভূতি তৈরি হবে, ফিলিং তৈরি হবে, সেটার উপর ভিত্তি করে আমাদের অ্যাটিটিউড তৈরি হবে, অ্যাটিটিউডের উপরে তৈরি হবে আমাদের হ্যাবিট, এবং সেই হ্যাবিটের উপর ভিত্তি করে আমাদের অ্যাকশনগুলো ঠিক করব আমরা, এবং অ্যাকশন যেভাবে তৈরি করব আমরা, যে রিয়াকশনগুলো আমাদের মধ্যে হবে সেই অনুযায়ী তৈরি হবে আমাদের পার্সোনালিটি, এবং তার পরিপ্রেক্ষিতে আমরা পাবো আমাদের কাজের ফলাফল বা লক্ষ্য বা আমাদের ডেস্টিনি সেটা হবে। যেমন আমি শুরুতে যে কথাটা বলছিলাম, আপনি যদি মনে করেন যে আপনি একজন আত্মবিশ্বাসী মানুষ, এই চিন্তাটা যদি আপনার মধ্যে তৈরি হয় তাহলে কিন্তু আপনার মনের মধ্যে কিন্তু অনুভূতিও তৈরি হবে, আপনার পরবর্তীতে অ্যাটিটিউড, হ্যাবিট, অ্যাকশন, পার্সোনালিটি এবং ডেস্টিনি কিন্তু সেভাবেই তৈরি হবে। আর যদি আপনি চিন্তা করেন যে না, এটার জন্য তো আমি দায়ী না, অন্যরা সবাই দায়ী, আমার ব্যর্থতার জন্য আমি দায়ী না, অন্যরা সবাই দায়ী আমাকে ব্যর্থ হওয়ার পিছনে তারা তারা কাজ করেছে, তাহলে স্বাভাবিকভাবে আপনার মনের মধ্যে অনুভূতিও তৈরি হবে তাই। আর যদি আপনি নিজেকে রেসপন্সিবল করতে পারেন তাহলে আপনার মনের মধ্যে কিন্তু একটা রেসপন্সিবল অনুভূতি তৈরি হবে, আপনি নিজেকে রেসপন্সিবল ভাববেন, এবং সেই অনুভূতির পরিপ্রেক্ষিতে কিন্তু আপনার মধ্যে একটা পার্সোনালিটি তৈরি হবে একসময়। যেমন আপনি ভাবতে পারেন যে আমি এই কাজটি এখন করব, এখন করা দরকার, এই চিন্তাটা আপনি করলেন, ঠিক একইভাবে কিন্তু আপনার সেই ফিলিং, আপনার অ্যাটিটিউড, আপনার হ্যাবিট, আপনার অ্যাকশন, আপনার পার্সোনালিটি সেইভাবে তৈরি হবে। তো সুতরাং বন্ধুরা, আমি চেষ্টা করলাম একটা বিষয় আপনাদেরকে বুঝিয়ে বলতে, যে আমাদের থট প্রসেস কিভাবে আমাদের কার্যক্রম এবং ফলাফলকে নিয়ন্ত্রণ করে। সুতরাং আমরা যদি ভালো কিছু চাই, বড় কিছু করতে চাই, গুরুত্বপূর্ণ কিছু করতে চাই, তাহলে আমাদের চিন্তায় পরিবর্তন আনতে হবে, আমাদের এমন কিছু বিষয় চিন্তা করতে হবে, এমনভাবে চিন্তা করতে হবে যেন এই অনুযায়ী আমার মধ্যে একটা পজিটিভ ফিলিং, একটা পজিটিভ অ্যাটিটিউড, পজিটিভ হ্যাবিট, পজিটিভ অ্যাকশন, পজিটিভ পার্সোনালিটি এবং তার ফলাফল পজিটিভ হয়। অর্থাৎ থট প্রসেসের সাথে আমাদের কাজের ফলাফলের একটা নিবিড় সম্পর্ক আছে। সুতরাং আমরা যদি ভালো ফলাফল চাই তাহলে আমাদের চিন্তাটাকে আগে ঠিক করতে হবে।